ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজ 9 ফেব্রুয়ারি 2026 সাল। আজ আমাদের অসীম জগতের পিতা আমাদেরকে গুপ্ত রহস্য বোঝাচ্ছেন। সবচেয়ে গুপ্ত রহস্য হলো আমাদের মধ্যে যে পাপ কর্ম হয়, সেই পাপ কর্মগুলো কিভাবে তোমরা খণ্ডিত করবে তার গুপ্ত রহস্য। এছাড়াও অন্যান্য অনেক গুপ্ত রহস্যের কথা বাবা বোঝাচ্ছেন তার মুরলিতে। তাই আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের পাপকে খণ্ডিত করব এবং পুণ্যবান আত্মা হয়ে আমরা 84 জন্মের মধ্যে 21 জন্মের রাজ্য ভাগ্য নেব। পাপ খণ্ডিত করার গুপ্ত রহস্য। আগে পাপ কি সেটা আমাদের জানা দরকার। পাপ হলো এমন চিন্তা, কথা বা কাজ যা ধর্ম, নৈতিকতা, আত্মধর্ম ও মানব কল্যাণের বিরোধী হয় এবং যার ফলে আত্মার উপর নেগেটিভ ছাপ, যাকে বাবা সংস্কার বলে, সেটা পড়ে, যা ভবিষ্যতে দুঃখ, অশান্তি ও বন্ধনের কারণ হয়। আধ্যাত্মিক দৃষ্টিতে পাপ কাকে বলে? আধ্যাত্মিক দৃষ্টিতে আত্মা মূলত পবিত্র, শান্ত ও প্রেমময় হয়। সেই আত্মা যখন 5 বিকারে আবদ্ধ হয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার অধীনে কাজ করে, তখন আত্মার শক্তির ক্ষয় হয়। এই শক্তির ক্ষয়ই হলো পাপের হিসেব। তাই মুরলিতে বাবা বলেন, বিকারই পাপের বীজ আর পবিত্রতাই মুক্তির চাবিকাঠি। গীতায় এর সম্পর্কেও বলা হয়, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্দহ। কাম ক্রোধ থেকেই পাপের উৎপত্তি। উপনিষদেও অজ্ঞানতাকে পাপ বলা হয়। জ্ঞান এলে পাপ খণ্ডিত হয়। মনোবিজ্ঞান এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে পাপেরও একটা ব্যাখ্যা আছে। যে মন সারাক্ষণ নেগেটিভ চিন্তা করে, যে মন সারাক্ষণ সেই এক অসামাজিক কাজকর্মের কথা ভাবে, অর্থাৎ সেখান থেকে তার গিল্টি ফিল হয়, তার ভেতরে সবসময় একটা স্ট্রেস বা টেনশন বা ভয়, আতঙ্ক কাজ করে, আর সেটাই তখন তার নেগেটিভ নিউরাল প্যাটার্ন হয়ে যায়। ফলে মানসিক অশান্তি, সম্পর্কের ভাঙন, শারীরিক রোগ পর্যন্ত হয়। এখানে পাপ বলতে এই নেগেটিভ মানসিক যে প্রোগ্রামিং আছে সেটাকে বলা হয়। পাশের ছবিটা দেখুন, মাথার মধ্যে কত ধরনের চিন্তা ঘুরে বেড়াচ্ছে। মুরলি অনুসারে পাপের মূল কারণ কি? বাবা বলছেন, দেহ অভিমান, ঈশ্বর স্মরণের অভাব, পবিত্রতার অভাব, স্বার্থপর ভাব আর আমি বোধ। আমি তো হলো অহংকার। আর একজন স্বর্ণকার বলেন যে সোনা কালো হয়নি, আগুনে না পোড়ানোর জন্য তার ময়লা যায়নি। ঠিক তেমনি আত্মা কালো নয়, পাপ হলো ময়লা। ঈশ্বরের স্মরণে অর্থাৎ আগুনে পোড়াতে হবে, তবেই পাপ খণ্ডিত হয়, আত্মা আবার সোনার মতো উজ্জ্বল হয়। আবার বাবা বলেছেন যে এক জন্ম পবিত্র থাকলে তুমি বহু জন্মের পাপ নষ্ট করবে। এর রহস্য কি? এক জন্ম কি? অর্থাৎ এই সঙ্গম যুগ যারা জানতে পেরেছে, ব্রহ্মা কুমার কুমারীরা, তারাই এই জন্মের লাভ নিচ্ছে। প্রজাপিতা ব্রহ্মা কুমারীতে যে রাজযোগ শেখানো হয়,
সেই রাজযোগ শেখানোর সময় হইল 100 বছর, অর্থাৎ সঙ্গম যুগ। এই সময় স্মরণের শক্তি 100 গুণ বেশি করতে হবে। সময়কে গুরুত্ব দিতে হবে, যেটা আমরা সারা কল্পে করিনি। তাই বাবা বলছেন, আত্মা দেহ অভিমান থেকে সরে দেহি অভিমান হতে। একমাত্র এই জন্মেই পরমাত্মা আত্মার সাথে মিলিত হয়, আর সেই পরমাত্মা রাজযোগ শেখান আর আমাদের আত্মজ্ঞানে পরিপূর্ণ করেন। এক জন্মের আগুনের তীব্রতা যত বেশি হবে, তত বহু জন্মের পাপ বশীভূত হবে। বহু জন্মের পাপ মানে সোনার উপর জমে থাকা খাদ। এক জন্মের যজ্ঞ অগ্নি, হাই ইন্টেন্সিটি ফায়ার, তাতে কি হবে না, সমস্ত খাদ গলে গিয়ে সোনা আবার চকচক করবে। কর্মবীজ তত্ত্বেও পাপ কর্ম অর্থাৎ বীজ। যে কর্ম আমরা করি, সেই কর্ম পাপ কর্ম না পুণ্য কর্ম, সেটা ভাবার জন্য জ্ঞানের প্রয়োজন। স্মরণের বীজ হলো ভাজা বীজ। ভাজা বীজ কখনোই অঙ্কুরিত হয় না। তাই রাজযোগ হচ্ছে এমন এক অগ্নি যেখানে বীজ রূপটা ভাজা হয়ে যায়, আর সেখান থেকে কোনো পাপ কর্মের বীজ অঙ্কুরিত হয় না। গুপ্ত রহস্য কি তাহলে? কোর সিক্রেটটা কি? বাবা বলছেন, পাপ খণ্ডিত হয় কেবল স্মরণ দ্বারা, কর্ম ত্যাগের দ্বারা নয়। আমরা মনে করি যে আমি সন্ন্যাসী নিয়ে নেব, তবেই আমার পাপ মুক্ত হবে। পাপ কাটে আত্মস্মৃতি, পরমাত্মার স্মৃতি দ্বারা। অর্থাৎ এক জায়গায় বাবা বলছেন, যখন সম্ভব হতে পারে ততখানি বাবাকে স্মরণ করতে হবে, এতেই পাপ খণ্ডিত হবে। এখানে কোথাও বলা হয়নি যে দান করলে পাপ কাটবে, তীর্থযাত্রা করলে পাপ কাটবে, শাস্ত্র পড়লেও পাপ কাটবে। শুধুমাত্র বাবার স্মরণই তোমার পাপ খণ্ডকে ভস্মীভূত করতে পারে। আমাদের তো মাথায় পাপের পাহাড় জমে আছে, তাই না? তাহলে জ্ঞান অস্ত্রের দ্বারা সেই পাহাড়কে খণ্ডিত করতে হবে। এটাই হলো গুপ্ত রহস্য। পাপ কেন কাটে না, এর সাধারণ উপায় কি? মুরলিতে বলছে, ভক্তি মার্গে তোমরা অনেক কিছু করেছো, যেমন দান পুণ্য, যেমন পুজো পাঠ, শাস্ত্র পড়া, কিন্তু পাপ খণ্ডিত হয়নি, কারণ কর্ম করেছো, চেতনা বদলায়নি। দেহবুদ্ধি ছিল, আত্মবুদ্ধি ছিল না। তাই বাবা বলছেন, পাপ খণ্ডিত হবে মানে জন্ম জন্মান্তরে জমে থাকা আত্মার খাদ দূর হবে, বিকারজনিত সংস্কার দুর্বল হয়ে যাবে, আত্মা আবার শতপ্রধান হওয়ার পথে এগোবে। তাই পাপ কোনো বাইরের শাস্তি নয়, পাপ হলো আত্মার ভেতরের যে মলিনতা, তাকে দূর করে পুণ্য করা পদ্ধতি হলো পাপ খণ্ডনের পদ্ধতি। পাপ খণ্ডিত হওয়ার আসল প্রক্রিয়া কি? কয়েকটি ধাপে যদি দেখি, প্রথম ধাপ হলো আত্মস্মৃতি। আমি দেহ নই, আমি আত্মা। দেহ বুদ্ধি কমে, তাতে কি হয়, বিকার এর জোর দুর্বল হয়। যখনই আমি আত্মা, তখনই বিকার দুর্বল হয়ে যায়। আর বাবার স্মরণে আমরা থাকি। আমাদের বাবা নিরাকার জ্ঞানের সাগর। আত্মা উচ্চ ফ্রিকোয়েন্সিতে যায়, পুরনো পাপ দহন শুরু হয়। তেমনি ধাপ 3-তে কি বলা হচ্ছে, স্মরণে স্থির থাকা, কর্ম করতে করতেও স্মরণ করা, এটাকেই বলা হয় যোগাগ্নি। মুরলির ভাষায় স্মরণই হলো আগুন। তাহলে যোগযুক্ত অগ্নি, যোগাগ্নি কি? আত্মা যখন বাবার স্মরণে স্থির থাকে, তখন আত্মার ভেতরে শুদ্ধ শক্তির প্রভাব আসে। এই প্রভাবে
এতটাই গভীর যা আগুন রূপে কাজ করে, ঠিক সোনার মতো। সোনার খাদ আগুনে দিলেই দূর হয়, আর বাবার স্মরণে আত্মার পাপ পুড়ে যায়। এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। নিউরোসায়েন্স বলে যে চিন্তা বারবার করা হয় সেই নিউরাল পাথওয়ে দুর্বল বা শক্তিশালী হয়। তাহলে আমি যদি সব সময় নিজেকে আত্মজ্ঞানে রাখি, বাবার জ্ঞানে থাকি, তাহলে আমার নিউরাল পাথওয়ে কতটা শক্তিশালী হবে। আর বিপরীতটা যদি স্মরণ করি, কাম ক্রোধের বা অন্যান্য বিকারের কথা, তাহলে ওই নিউরাল প্যাটার্ন তৈরি হবে। একেই বলা হয় নিউরোপ্লাস্টিসিটি, থট অ্যাওয়ারনেস। আর এটা জেনে নেওয়াই হলো পাপ খণ্ডন করা। শাস্ত্রেও এই পাপ পুণ্যর বিষয়ে অনেক কথা বলে। গীতা বলছে, জ্ঞানের অগ্নি সর্বকর্ম ভস্মসাৎ করে। জ্ঞান প্লাস যোগ সমান হচ্ছে অগ্নি। উপনিষদও এই বিষয়ে বলে, যদা পশ্যতে রূপম বর্ণং। উচ্চ চেতনায় পুনরায় বন্ধন ভেঙে যায়, অর্থাৎ নতুন জ্ঞান জন্ম নেয়। মুরলিতে বাবা তাই বলেন, আমি জ্ঞানের সাগর, তোমার পুরনো বন্ধন সব ভেঙে দাও, পুরনো অভ্যেস সব ভেঙে দাও, যত অজ্ঞানতা আছে তাকে দূর করো। শুধুমাত্র জ্ঞানাগ্নি আর যোগাগ্নির দ্বারা তুমি নিজেকে পবিত্র করো। কেন এক জন্মেই পাপ কাটে? তো মুরলিতে আজকে বাবা বলছেন, তুমি তো এক জন্মেরই ব্রাহ্মণ, আর সেটা হলো সঙ্গম যুগ। এই এক জন্মেই তুমি এসে অন্তিম জন্মে পরমপিতাকে স্মরণ করছো, তো এর দ্বারাই তোমার পাপ কাটছে, আর এর আগে তো তুমি করোই নি। তাই বাবা বলছেন, এই এক জন্ম হলো পরমাত্মার দেওয়া স্বয়ং শিক্ষা, যে শিক্ষার দ্বারা তুমি নিজেকে সর্বাধিক শক্তিশালী করছো, নিজেকে জ্ঞানী বানাচ্ছ, আর নিজের পাপ সব কাটিয়ে দিচ্ছ। যেমন বাবা ছিলেন সোনা হিরো জগরাতের ব্যাপারী, তাই কালো সোনার কাহিনী হিসেবে আমরা বলতে পারি, একজন স্বর্ণকারের কাছে দুটি সোনার আংটি ছিল। একটিতে ময়লা লেগে কালো, আর একটি ঝকঝকে। কালো আংটিটি সে জল দিয়ে ধুলো, কাপড় দিয়ে মুছলো, কিন্তু কালো ভাব গেল না। যখন সে আংটিটিকে আগুনে দিল, তখন ময়লা দূর হয়ে গেল, সোনার মতো আবার উজ্জ্বল হলো। তাহলে স্বর্ণকার বললেন, ময়লা আগুন ছাড়া যায় না। সাই তো বাবা মুরলিতে বলছেন যে আত্মা মানে সোনা, পাপ মানে খাদ, আর স্মরণ মানে আগুন। আগুনে না বসলে পাপ যাবেই না। লক্ষণ কি যে পাপ খণ্ডিত হচ্ছে? মুরলি অনুসারে বলছে, তোমার ক্রোধ কমে যাবে, কামের আকর্ষণ দুর্বল হবে, মন হালকা হবে, বাবার প্রতি স্বাভাবিক প্রেম থাকবে। এগুলি তো প্রমাণ, শুধু কথায় নয়, নিজেকে অনুভূতিতে নিয়ে আসো। এই মুরলিতে পাপ খণ্ডিত করার গুপ্ত রহস্যগুলো কি কি ছিল? আত্মস্মৃতি ও পরমাত্মার স্মৃতিতে, যোগাগ্নিতে আত্মার উপর জমে থাকা বিকার রূপী খাদকে দহন করা। এতে আমাদের অনেক রোজগার হয়ে যাবে। কিসের রোজগার? বাবা বলছেন, পবিত্রতার শক্তির রোজগার, সবচেয়ে উচ্চ পথ। স্মরণের যোগ দ্বারা পাপ ক্ষয়, সেবার ফল আমরা লাভ করব, অর্থাৎ রাজ্য অধিকারী নেব, শ্রীমতে চললে দ্বিমুকুটধারী হব। তাহলে এতগুলো রোজগার করে নিতে হবে, তাই না? আর লাস্টে বাপদাদা কি বলছেন, যে আমি স্বয়ং পরমাত্মা এবং তুমি যাকে দাদা বলো ব্রহ্মা, এরা দুজন এক দেহে কার্যরত, তাই বাপদাদা বলা হয়।
শিব নিরাকার পরমাত্মা, ব্রহ্মা সাকার আত্মা অর্থাৎ দাদা। তাই একত্রে আমরা দুজনকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি, আমরা ধন্যবাদ জানাই। ওম শান্তি।